أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وقال تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত محترم সম্মানিত মুসল্লিয়ান کرام সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে নির্বাচিত করে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে সুস্থ শরীরে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সকলের দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী পয়গম্বরগণ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? সেই নবীর নামে সকলে সংক্ষিপ্ত আকারে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কাতারটা পূরণ করে বসেন, যারা মনে আছেন প্রথম কাতার পূরণ করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মাহ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মাহ হিসেবে সৃষ্টি করেছি, বের করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদের বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, যেহেতু তোমরা সর্বশ্রেষ্ঠ সুতরাং তোমাদের কিছু কাজ আছে যে কাজের মাধ্যমে তোমরা সর্বশ্রেষ্ঠ হবে। এর মধ্যে একটি কাজ হচ্ছে তোমরা সৎ কাজে মানুষকে, ভালো কাজে মানুষকে সবসময় সহযোগিতা করবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং অসৎ কাজে মানুষকে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি আস্থাশীল হবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ 'আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু 'আলাইকুম শাহীদা। আল্লাহ বলেন তোমরা যে উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী উম্মত, তার মধ্যে আমাদের ইসলামের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই।
ইসলাম এটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বনকারী, কারণ সব জিনিসের মধ্যম পন্থা হচ্ছে সব থেকে উত্তম। ইহুদি ধর্মের মধ্যে অনেক বাড়াবাড়ি ছিল, আর খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক বিষয় ছেড়ে দেওয়া হয়েছে একদম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা হচ্ছে উম্মতের ওয়াসাত, মধ্যমপন্থী উম্মত। তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্য অন্য নবী এবং উম্মতদের বিপরীতে সাক্ষী হিসাবে উপস্থিত করা হবে। অন্য অন্য উম্মতের সাক্ষী হবে তোমরা। তো যখন কথা হতে পারে যে আমরা তো অন্য অন্য উম্মতদেরকে দেখি নাই, সাক্ষী দিব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা সাক্ষী দিচ্ছ কিভাবে? তখন উম্মতে ওয়াসাত এরা বলবে, আমরা আপনার কোরআনে পড়েছি, আপনার কোরআন পড়ে পড়ে আমরা তাদের ব্যাপারে জেনেছি, আর তাদের ব্যাপারে জেনে আমরা আজকে সাক্ষী দিচ্ছি। আল্লাহ বলবেন, যারা কোরআন পড়েছো, কোরআন পড়ে তাদের ব্যাপারে সাক্ষী দিচ্ছ, তোমাদের সাক্ষী গ্রান্টেড, তোমাদের সাক্ষী গ্রহণ হবে, তোমাদের সাক্ষী সঠিক। এই জন্য এই উম্মতে মুহাম্মাদী এর সওয়াব, এর মর্যাদা কত, একটা হাদিস শুধু আপনাদেরকে বলি। উম্মতে মুহাম্মাদীর সওয়াব আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন যে কোনো কাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আজরুকুম আলা, তোমাদের আর অন্যান্য উম্মতের সাথে তুলনাটা কেমন তোমরা কি জানো আমার সাহাবীরা? আল্লাহ রাসূল বলেন, ইন্নামা মাসালুকুম কামাসালিন, তোমাদের দৃষ্টান্ত আর ইহুদি খ্রিস্টানদের আমলের দৃষ্টান্ত হচ্ছে এমন, কারজুলিন, এক ব্যক্তি, ইস্তামালা উম্মালান, একজন শ্রমিক নিযুক্ত করেছে। একজন শ্রমিক বাড়ির কাজে দিয়েছে, নেওয়ার পরে সে বলেছে যে ফজর থেকে জোহর পর্যন্ত এক কেরাত, মানে ধরেন আমাদের পরিভাষায় 1 টাকা, যে ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করবে তাকে 1 টাকা করে দেওয়া হবে। এখন আমরা স্বাধীন, যে কোনো শ্রমিক স্বাধীন, সে চাইলে কাজ করতেও পারে নাও করতে পারে, কোনো জোরাজুরি আছে নাই। এখন কিছু শ্রমিক সকাল ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করেছে লম্বা সময়, পারিশ্রমিক কত? 1 টাকা। আবার ঘোষণা দিলেন, যেই ব্যক্তি জোহর থেকে আসর পর্যন্ত কাজ করবে তাকেও 1 কেরাত, মানে 1 টাকা করে দেওয়া হবে। আরও কিছু শ্রমিক জোহর থেকে আসর পর্যন্ত কাজ করেছে লম্বা সময়। এখন বলেন, ফজর থেকে জোহর অনেক লম্বা সময় নাকি সংক্ষিপ্ত সময়? তারপরে জোহর থেকে আসর একটু কম। এখন এই যে জোহর, ফজর থেকে জোহর কারা কাজ করলো? আল্লাহ রাসূল বলেন যে ধরো ইহুদি সম্প্রদায়, এরা ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করেছে, জোহর থেকে আসর পর্যন্ত খ্রিস্টান সম্প্রদায় কাজ করেছে, তাদেরকে তাদের পারিশ্রমিক দেওয়া হয়েছে 1 টাকা করে। এরপরে তোমাদের দৃষ্টান্ত কি? তোমাদের দৃষ্টান্ত হচ্ছে যে আবার ঘোষণা করলেন মালিক যে কে আছো যে আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে তাকে ডবল টাকা দেওয়া হবে, 2 টাকা দেওয়া হবে। আসর থেকে মাগরিব সময় কম না বেশি আগের তুলনায়? কি বলেন, কম না বেশি? পারিশ্রমিক কম না বেশি? পারিশ্রমিক 2 টাকা, অল্প সময় টাকা বেশি। আর ফজর থেকে জোহর, জোহর থেকে আসর লম্বা সময়, কিন্তু টাকা 1 টাকা, কম না বেশি? তাহলে যদি কম পরিশ্রম করে টাকা বেশি পাওয়া যায়, লাভ না লস? কি বলেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের মধ্যে 2টা জিনিস বুঝিয়েছেন। আল্লাহ রাসূল আমাদেরকে 2টা জিনিস ইঙ্গিত দিয়েছেন এই হাদিসের মধ্যে। এক হচ্ছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের হায়াত কম। কি বলেন, আমাদের কি হায়াত কম? যেহেতু হায়াত কম, অল্প হায়াতে বেশি লাভবান কিভাবে হওয়া যায়? বিভিন্ন যারা ব্যবসা করে, ব্যবসায়ীদের বিভিন্ন কিছু ছাড় থাকে না? বিভিন্ন সময় বিভিন্ন ছাড় দেওয়া হয়, বিভিন্ন অফার দেওয়া হয়, বিভিন্ন অফার থাকে। ওই অফারের সময় আগের তুলনায় কমে পাওয়া যায়। তো আল্লাহ তাআলা বিভিন্ন এরকম অফার দেন আমাদেরকে, বিভিন্ন অফার দেন। লাইলাতুল কদরের অফার আছে, তাহাজ্জুদের নামাজের অফার আছে, বিভিন্ন অফার আছে। যারা এই অফারগুলো গ্রহণ করে তারা তো অনেক আগায় যায়, আর যারা এই অফার গ্রহণ করে না তারা পিছনেই পড়ে থাকে। কথা কি বুঝতে পারছেন? এখন অল্প সময়ে
দৃষ্টান্ত হচ্ছে আসর থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময় যদি তোমরা কাজ করো তাহলে তোমাদের টাকা হবে 2 টাকা। আর ইহুদিরা ফজর থেকে জোহর পর্যন্ত করেছে, তারা পেয়েছে 1 টাকা। খ্রিস্টানরা জোহর থেকে আসর পর্যন্ত করেছে, তারা পেয়েছে 1 টাকা। কিন্তু তারা বেশি সময় করেছে, পারিশ্রমিক পেয়েছে 1 টাকা। এখন ফাগাদাবা ইহুদি খ্রিস্টানরা রাগান্বিত হয়ে গেল, বললাম আমরা দীর্ঘ সময় কাজ করলাম, আমাদেরকে টাকা দিলেন 1 টাকা, আর উম্মতে মুহাম্মদী কাজ করলো অল্প সময়, টাকা দিলেন বেশি, এটা কি আপনি আমাদের উপর জুলুম করলেন না? মালিক বলতেছে যে হাল জানান্তুম, আমি কি তোমাদের উপর জুলুম করেছি? আমি কি তোমাদেরকে বাধ্য করেছি? তোমরা তো স্বাধীন, চাইলে করতেও পারো, না চাইলে নাও করতে পারো। আমি তো তোমাদের উপর জুলুম করি নাই। আমি বলেছি আমি এই সময়ের মধ্যে এত টাকা দিব, তোমরা করেছো, তোমরা তোমাদের অধিকার পেয়েছো। তারা ওই সময় করেছে, তারা তাদের অধিকার পেয়েছে। সুতরাং আমি তো কারো উপরে জুলুম করি না। আল্লাহ কারো উপরে জুলুম করেন? আল্লাহ কারো উপরে জুলুম করেন না। এই জন্য এটা হচ্ছে এই যে সওয়াব বেশি কেন, এটা উম্মতে মুহাম্মাদের স্পেশাল একটা পাওয়ার, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা যে এত মর্যাদা দিয়েছেন, এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেই জিনিস যত বেশি দামি ওই জিনিস যদি নষ্ট হয় তাহলে বিপদ কিন্তু তত বেশি। আপনি এখান থেকে ঢাকায় যাবেন, আপনি যদি ঢাকায় যান বাসেও যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন। আপনি যদি ট্রেনে যান ভাড়া কম কিন্তু নিরাপদ জার্নি, বাসে যাবেন দ্রুত যাবেন কিন্তু বিপদ আছে না নাই? অ্যাক্সিডেন্ট হইলে ক্ষতি ট্রেনের থেকে বেশি হয়। তারপরে আপনি যদি প্লেনে যান, আপনার প্লেন যদি ক্র্যাশ হয়ে যায় বাঁচার কোনো সুযোগ আছে? নাই বললেই চলে। মানে যেই জিনিসটা যত বেশি দামি ওই জিনিসের মধ্যে বিপদ তত বেশি। আপনি খাবারের ক্ষেত্রে চিন্তা করবেন, আপনি সাধারণ ভাত আপনি রেখে দিবেন, পরের দিন খেতে পারবেন। কিন্তু বিরিয়ানি যদি রান্না করে রেখে দেন গরমের মধ্যে, পরের দিন খাওয়ার সুযোগ থাকে? ভাত রেখে দিলে দুর্গন্ধ সৃষ্টি হয় না, কিন্তু বিরিয়ানি যদি রেখে দেন গন্ধে ঘরের মধ্যে থাকা যায়। তাহলে দামি জিনিস নষ্ট হলে তার কাছে যাওয়া যায় না, কিন্তু কম দামি এটা আবার থাকে, অসুবিধা নেই। তো উম্মতে মুহাম্মাদী তো সর্বশ্রেষ্ঠ, সুতরাং তাদের কাজ কি কম দামি হবে না বেশি দামি হবে? কি বলেন, কম দামি না বেশি দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে। তোমরা যে সর্বশ্রেষ্ঠ এর 2 কারণ। শ্রেষ্ঠ, এখন উম্মত 2 প্রকার। বলেন উম্মত কয় প্রকার? একটা হচ্ছে উম্মতে দাওয়াত, একটা হচ্ছে উম্মতে ইজাবাত। উম্মতে দাওয়াত কারা? যারা এখনো পরিপূর্ণ আল্লাহতে বিশ্বাস করে না। বলবেন হুজুর আল্লাহকে বিশ্বাস করি কিন্তু নামাজ পড়ে না। আল্লাহকে বিশ্বাস করে ঠিক কিন্তু রোজাও রাখে না। আল্লাহকে বিশ্বাস করে সৎ কাজের আদেশ করে না। আল্লাহতে বিশ্বাস করে অসৎ কাজে নিষেধও করে না। এমন লোক আছে না নাই? আবার যদি বলেন ভাই নামাজ পড়েন না কেন? হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। আর ঈমান থাকলে না ঠিক থাকবে? বলেন তো, অর্থ ঈমানই নাই, ঈমান ঠিক থাকবে কিভাবে? এমন লোক আছেন আমাদের সমাজে? আরে ভাই ঈমান থাকলে না যাবে, যার নাই তার যায় কোত্থেকে? একজনের বাড়ি চুরি হবে, এখন চোর ঘরের মধ্যে ঢুকবে যে তার কাছ থেকে মাল নিবে, তার ঘরে তো মালই নাই, কোনো টাকা পয়সা সম্পদ কিছুই নাই, তার ঘর থেকে কি সম্পদ নিয়ে যাবে বলেন? এখন আপনার আমার তো ঈমানের সম্পদই নাই, তো ঈমান যাবে কোত্থেকে? ভাইয়ের আমার, এই জন্য বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন যে এই যে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা। উম্মত 2 প্রকার বললাম, একটা উম্মতে দাওয়াত, যারা দাবি করে কিন্তু কাজ করে না। এমন লোক আছে না নাই? এরা এখনো পরিপূর্ণ উম্মত হতে পারে নাই। আর আরেকটা হচ্ছে না, কথার সাথে কাজের মিল আছে, নিজেকে উম্মত দাবি করে, নামাজও পড়ে, রোজাও রাখে, হালাল হারাম মেনে চলে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এরা হচ্ছে উম্মতে ইজাবাত, মানে কথা কাজে মিল আছে। তো এদের জন্য বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এদেরকে বলা হয়েছে, সবাইকে না।
সবাইকে যদি আপনি বলেন তাহলে সব শ্রেণীর মানুষই তো মুসলমান নামধারী যারা আছে সবাই তো সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে, কিন্তু মুসলমানের মধ্যে হলেই সর্বশ্রেষ্ঠ হবে না। মুসলমানের মধ্যে যারা আল্লাহর কাজ করে তারা হবে সর্বশ্রেষ্ঠ, আর যারা আল্লাহর কাজ করে না তারা হবে উম্মতে ইজাবাত না উম্মতে দাওয়াত। তারা মাত্র দাবিকারী কিন্তু কাজে বাস্তবায়ন করে না। এখন একজন মানুষ একটা পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনা করার পরে পরিকল্পনাটা বাস্তবায়ন করেছে, আরেকজন পরিকল্পনা করেছে ওই পরিকল্পনা পর্যন্তই ক্ষান্ত করেছে। দুইজন কি সমান হবে? বলেন দুইজন সমান? দুইজন তো সমান না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বগুলো যদি আমরা পালন করি তাহলে আমরা উম্মতে ইজাবা, আর যারা পালন করবে না তারা উম্মতে দাওয়া। এখন আমরা কোনটায় থাকতে চাই? উম্মতে ইজাবা হবেন নাকি উম্মতে দাওয়ার মধ্যে থাকবেন? উম্মতে ইজাবা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, আমাদের কাজগুলো যখন আমরা না করব আমরা কিন্তু উম্মতে ইজাবা তো থাকবোই না, আমরা সর্বশ্রেষ্ঠ। এই যে প্রথম কথা বলেছি, যেই জিনিস যত বেশি দামি সেই জিনিস নষ্ট হলে তত বেশি খারাপ হয়। বলবেন একটা দৃষ্টান্ত কোরআন থেকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। অনেক মানুষ এবং জিন জাতিকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, সৃজন করেছি। ওই মানুষগুলো কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন, তাদের দিল আছে, অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তর দিয়ে তারা কখনো চিন্তা ভাবনা, কখনো অনুধাবন করে না, বোঝার চেষ্টা করে না, কখনো কল্পনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, এই চর্মচক্ষু দিয়ে তারা দেখে সবকিছু। আল্লাহ বলেন লা ইউবসিরুনা বিহা, চোখ থাকার পরেও তারা দেখে না। তার মানে আল্লাহ তাআলা যে চোখ দিয়েছেন ওই চোখ দিয়ে দুনিয়ার হাজারো নিয়ামত দেখে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের দিকে কখনো তাকায় না। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের দিকে কখনো নজর করার সুযোগ হয় না। আল্লাহর রাসূলের হাদিসের দিকে দেখার কখনো সুযোগ হয় না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালাহুম আ'য়ুনুন, তাদের চোখ আছে কিন্তু ওই চোখ দিয়ে দেখে না। তার মানে চর্মচক্ষু আছে, অন্তরের চোখ আছে। এই চর্মচক্ষুটা আছেই, আল্লাহ তাআলা অন্তরের চক্ষুটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, নষ্ট করে দেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন তাদের কান আছে কিন্তু কান দিয়ে শুনি না। তার মানে কোন কান? এই কান দিয়ে তো আমরা শুনি, তার মানে আরো আরেকটা কান আছে, ওই কান হচ্ছে অন্তরের কান। ওই অন্তরের কান দিয়ে আমরা শুনি না। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমাদের কোরআন শোনাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোরআন পড়া হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআনের কথা বলা হয়, কোরআনের আয়াতের তাফসীর করা হয়, ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে শুনো, এই কান দিয়ে না, এই কান দিয়ে না বাবা। আল্লাহ বলেন দিলের কান দিয়ে শুনো, দিলের কান দিয়ে শুনো। ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবে তোমরা। লাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে হয়তোবা, সম্ভাবনাময়, কিন্তু যখন কোরআনের মধ্যেই লাআল্লাহ ব্যবহার হয় তখন এই কোরআনের মধ্যে লাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই। লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই নিশ্চয়ই ওই দুই শর্ত যদি তোমরা পূরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাযিল করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের দিল আছে কিন্তু দিল দিয়ে তারা অনুধাবন করে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে শুনে না,
তারপরে আল্লাহ বলেন এরা কারা, উলাইকা কাল আনআম। আল্লাহ বলে এরা কারা তোমরা কি জানো? ওই মানুষগুলো যারা সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল, যারা তো উম্মতে ইজাবা হওয়ার কথা ছিল, উম্মতে দাওয়া হওয়ার কথা ছিল না, কিন্তু এরা সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সব থেকে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে সব জায়গায় তাদের মর্যাদা দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে আমি উত্তম সব থেকে সুস্বাদু খাবার দিয়েছি, উত্তম এবং হালাল খাবারের ব্যবস্থা করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলে যত মাখলুক সৃষ্টি করেছি, যত মানব দানব জিন থেকে শুরু করে যত চতুষ্পদ জন্তু আছে, পশু পাখি, জলে স্থলে যত প্রাণী আছে, সব থেকে বেশি সম্মান দিয়েছি আমি আল্লাহ মানুষকে। এই মানুষকে আল্লাহ এত সম্মান দিলেন, কিন্তু এদের ব্যাপারে আল্লাহ কি বলছে? উলাইকা কাল আনআম। আহা, আল্লাহ বলে এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, কুকুরের মতো। কুকুরের পা কয়টা ভাই? বলেন না কয়টা? আল্লাহ বলে এরা হচ্ছে চতুষ্পদ কুকুরের মতো নিকৃষ্ট। কুকুর যদি আপনার গায়ে লাগে কতটা নাপাক, আপনার গায়ে লাগলে গা নাপাক হয়ে যায়, কাপড় লাগলে কাপড় নাপাক হয়ে যায়। ওই কাপড় আপনার যদি কুকুর কোনো পাত্রের মধ্যে মুখ দেয় তাহলে 7 বার ধুইতে হয়, ধোয়ার পরে পরিষ্কার হয়, জীবাণুমুক্ত হয়, এতটা নাপাক কুকুর। আল্লাহ বলছে ওই মানুষ যে সব থেকে বেশি দামি ছিল, তার কাজগুলো যখন পরিবর্তন হয়ে গেল, এই মানুষটাই সব থেকে নিকৃষ্ট প্রাণী, কুকুরের মতো হয়ে গেল। শুধু এতটুকু বললেই তো হতো, কিন্তু আল্লাহ এতটুকু বলেই ক্ষান্ত করেন নাই। বালহুম আদাল, আল্লাহ বলে কুকুর না ভাই, কুকুরের থেকেও নিকৃষ্ট। চিন্তা করেন তো একবার, আমি আপনি কি সেই কাতারে পড়ে যাই কিনা একবার ভাবেন। বলবেন হুজুর কুকুরের মতো নিকৃষ্ট কোন দিক থেকে? একটু যদি বিস্তারিত বলি মনে কষ্ট নেবেন নাকি? ভাইরা আমার, কুকুরের যৌন চাহিদা আছে না নাই? কুকুরের বাচ্চা হয় না? কুকুরের বাচ্চা দেখবেন 4টা 5টা 6টা পর্যন্ত বাচ্চা হয়। আবার কুকুরের দেখবেন খাবারের কোনো হিসাব আছে? হালাল হারাম, পাক না পাক, এরকম কোনো বিচার আছে নাকি? কোনো কিচ্ছু নাই। তো কুকুরের খাবারের কোনো চিন্তা ভাবনা নাই, হালাল হোক হারাম হোক, পাক হোক না পাক হোক, তার যৌন চাহিদা প্রয়োজন পূরণ করা দরকার। সে মানুষের সামনে হোক বাহিরে হোক, ঘরে হোক ভিতরে হোক, এরকম কোনো চিন্তা করে? যেখানে রাত সেখানেই কাজ, যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যেভাবে যেখানে যেভাবে থাকা দরকার সেখানে সেভাবেই থাকে, কোনো পরোয়া নাই কে দেখছে কে দেখছে না, এগুলো কোনো চিন্তা আছে? চিন্তা নাই। কিন্তু আমি মাঝে মাঝে চিন্তা করি, আচ্ছা কিছু মানুষ তো আমাদের সমাজে এমনও আছে যে কুকুরের মতো দিন যাচ্ছে, খাবার দরকার খাবার খাচ্ছে বাঁচার জন্য, তার অর্থের দরকার সারাদিন অর্থ কামাচ্ছে, কিন্তু হালাল না হারাম, হারাম না হালাল, পাক না নাপাক কোনো চিন্তা নাই। এখন কুকুরও তো খাবার খায় ভাই, কুকুর তো নাপাক খাবার খায়। এখন আমি আপনি যদি ওই কুকুরের মতো নাপাক খাবার খাই, হালাল হারাম চিন্তা না করি, আমার আর তার মধ্যে পার্থক্যটা কোথায় থাকলো বলেন? কুকুর তো কখনো আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না, আমিও যদি নামাজ না পড়ি তার মধ্যে আমার মধ্যে পার্থক্য কোথায় থাকলো? কুকুর তো হালাল হারাম বুঝে না, তার বিবেচনা বোধ নাই, আমার আপনার মধ্যে তার মধ্যে পার্থক্য কোথায় থাকলো? ভাইরা আমার, কুকুর তো চিন্তা শক্তি নাই, চিন্তা করার মতো তার জ্ঞান নাই, কিন্তু আমার আপনার তো চিন্তা শক্তি করার জ্ঞান আছে। আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন আমি মানুষকে ভালো মন্দ দুইটাই বোঝার জন্য আমি জ্ঞান দিয়েছি, দুইটাই বোঝার জন্য জ্ঞান দিয়েছি।
এখন এই যে মানুষগুলো এইরকম কুকুরের মতো বরং কুকুরের থেকে নিকৃষ্ট, তারা কারা? আল্লাহ বলে উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে এরা হচ্ছে উদাসীন, এরা গাফেল, এরা ইসলামের ব্যাপারে চিন্তাও করে না। কখন মনে করে বাপ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাস আমি মুসলমান হয়ে গেলাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের সন্তান কেনান বাবার ঘরে জন্ম নেওয়ার পরেও কি মুসলমান হয়েছে? এটা কথা বলবেন। বাবার ঘরে জন্ম নেওয়ার পরেও কি মুসলমান হয়েছে? যখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পুরা জাতিকে মহাপ্লাবনে ডুবিয়ে দিলেন, তখন যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ তাআলা নৌকার মধ্যে উঠিয়ে তাদেরকে বাঁচিয়ে দিলেন। তখন তার সন্তান কেনানকে নৌকায় যখন উঠাবে, তখন আল্লাহ বলছে ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার ঔরসজাত সন্তান হতে পারে, তোমার রক্তের সন্তান হতে পারে, কিন্তু সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। চিন্তা করেন, বাবার সন্তান, এরপরেও সে মুসলমান হতে পারে নাই। আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হব, এটা ভাবেন কিভাবে? আপনি আমি ভাবতে পারি, আমাদের উপরে মাইক যেহেতু চলতেছে, আমাদের মা বোনরাও ভাবতে পারে যে আমার স্বামী তো আলেম, আমার মা বোনরাও ভাবতে পারে আমার বাবা তো হাজি, আমার মা বোনরাও ভাবতে পারে আমার ভাই তো বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা, আমরা তো তাদের মাধ্যমে পার হয়ে যাব। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ওয়াহিলা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, এই দুইজন তারা কি তাদের স্বামীদের মাধ্যমে পার পেয়েছে নাকি? পারে নাই। আল্লাহ তাআলা সূরা তাহরীমের মধ্যে এটাও বলেছেন। সুতরাং আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, অনেক বাবার উদ্দেশ্যে বলছি, যারা বাবা আছি আমরা, অনেক বাবারা মনে করি আমার ছেলে তো আলেম, বাস ছেলের মাধ্যমে পার হয়ে যাব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ভাই, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল বন্ধু, তার পিতা আজর জান্নাতি না জাহান্নামী? কি বলেন, জান্নাতি না জাহান্নামী? সন্দেহ আছে? তো বাবা জাহান্নামী, সন্তান নবী, এর পরেও কি মুক্তির কোনো রাস্তা আছে নাকি? থাকলে বলেন। তার মানে কি, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে, আপনার কবরে আপনাকেই যেতে হবে। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। সুতরাং আমাকে আমার মতো করে চিন্তা করতে হবে, আপনাকে আপনার মতো করে চিন্তা করতে হবে যে আমার কবরে তো আমিই যাব। আমি এত উদাসীন হই কিভাবে, এত গাফেল হই কিভাবে? এত যদি উদাসীন হয়ে যায় তাহলে তার সর্বশ্রেষ্ঠ হওয়া যাবে না, তাহলে কুকুর আর শ্রীগালের মতো হতে হবে। আমরা কি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চাই নাকি কুকুর আর শ্রীগালের মতো হতে চাই? কোনটা হতে চাই বলেন ভাইরা আমার? যদি আমরা সর্বশ্রেষ্ঠ হই তাহলে তো আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, আর যদি না হই তাহলেও শাস্তি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা কাফির ছিল, যারা বেঈমান ছিল, যারা খোদাদ্রোহী ছিল, তাদেরকে কি করবে? তাদেরকে আল্লাহ তাআলা ধাক্কিয়ে ধাক্কিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জাহান্নামে কিভাবে নিবে? আল্লাহ বলেন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, কিয়ামতের ময়দানে ফেরেশতারা তাদেরকে পিছন থেকে ধাক্কা দিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে তখন অবস্থাটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা, যখন এই মানুষগুলো জাহান্নামের কাছে যাবে, যখন জাহান্নামের কাছে যাবে, জাহান্নামের কাছে যাওয়ার পরে ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের গেটগুলো খুলে দেওয়া হবে, জাহান্নামের গেটগুলো খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, তখন ওই জাহান্নামীদেরকে জাহান্নামের যে ফেরেশতা, যে গার্ড রয়েছে, জাহান্নামের গেটের মধ্যে যে দারোয়ান রয়েছে, যে ফেরেশতা নিযুক্ত রয়েছে, সে বলবে, কি বলবে? খুব ভালো করে
বলছিলেন এই কথাটা। সে কি বলবে মানুষকে? আমি চিন্তা করি এই কথা যদি মানুষ একবার উপলব্ধি করতে পারতো তাহলে একটা মানুষের জাহান্নামে যেত না। কি বলবে জাহান্নামের ফেরেশতারা? জাহান্নামের ফেরেশতারা তাদেরকে বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই? এখন আপনারা বলতে পারেন, আল্লাহ আমরা তো নবীর যুগ পাই নাই, রসুলের যুগ পাই নাই। প্রশ্ন করতে পারে না? কি বলেন, পারে কিনা? আমি আপনাদেরকে এটা সহজে বোঝাই। এখন মনে করেন দাদার সম্পত্তি, দাদা মারা গেছে, বাবাও মারা গেছে, নাতি পাবে না পাবে না? কি বলেন, পাবে না পাবে না? মনে হয় পাবে না। কাগজ কিন্তু পেপার সব ঠিক আছে, পাবে কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে আমার ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীর ওয়ারিস। নবীর সম্পদের ওয়ারিস মনে হয়। ওয়ারিস বুঝুন তো, এটা আরবি শব্দ, মানে সম্পদের ভাগিদার। রাসূল কি সম্পদ রেখে গেছেন? কোনো সম্পদ রেখে যান নাই আল্লাহ রাসূল। তাহলে কিসের ওয়ারিস? এটা আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, আল্লাহ রাসূলের ইলমের ওয়ারিস। ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির, যারা এই ইলম অর্জন করলো তারা সৌভাগ্যবান হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এখন একজন আলেমের মর্যাদা কত আল্লাহ রাসূল সাহাবীদের কাছে দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আমার সাহাবীরা, আকাশের মধ্যে যত লক্ষ লক্ষ তারকা রয়েছে, এই লক্ষ লক্ষ তারকার মধ্যে যখন পূর্ণিমার চন্দ্রের রাতে যেই চাঁদ রয়েছে, লক্ষ লক্ষ তারকার মধ্যে এই পূর্ণিমার রাতে যে একদম পূর্ণ চাঁদ, এই চাঁদ যেমন লক্ষ লক্ষ তারকার মধ্যে উজ্জ্বল হয়ে থাকে, একজন আলেমের দৃষ্টান্ত হচ্ছে হাজার লক্ষ মানুষ থাকবে, তার মধ্যে লক্ষ লক্ষ তারকা হচ্ছে সাধারণ মানুষ, আর একজন আলেম হচ্ছে ওই আকাশের চাঁদের সমতুল্য। সুবহানাল্লাহ। শুধু এতটুকু দিয়ে ক্ষান্ত পর্যন্ত শেষ হতো কিন্তু না। কাফাদলি আলা আদনাকুম, আরো বড় মারাত্মক দৃষ্টান্ত আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, দেখো তোমাদের মধ্যে সব থেকে নিম্ন পর্যায়ের সাহাবীকে, ওই সাহাবী আর আমার মধ্যে পার্থক্য কত? পার্থক্য কি অনুমান করা সম্ভব? রাসূল আর সাহাবী, সব থেকে নিম্ন পর্যায়ের সাহাবীর মর্যাদা আপনি তুলনা করতে পারবেন? সম্ভব নাকি? আপনারা কি বলেন? কোনোভাবেই সম্ভব না। তো আল্লাহ রাসূল বলেন, একজন আলেম আর একজন সাধারণ মানুষের পার্থক্য হচ্ছে, তুলনা হচ্ছে আমার মধ্যে আর তোমাদের সব থেকে নিম্ন পর্যায়ের সাহাবীর মধ্যে যেই তুলনা, ঠিক একজন আলেম আর একজন সাধারণ মানুষের মধ্যে এই তুলনা। এখন বলেন, তুলনা দেওয়া কি সম্ভব? এখন আল্লাহ রাসূল বলছেন, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। এখন নবীর ওয়ারিস যেহেতু উলামায়ে কেরাম, এখন আলেম নবী তো নাই, নবী আছে নাকি? ফেরেশতা তো বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুন, তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই? রসুল তো নাই, রসুলের সন্তান তো আছে, আছে না নাই? এখন রসুলের সন্তান কারা? উলামায়ে কেরাম। তারা ওয়ারিস সূত্রে পেয়েছে। উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে আপনাদের সামনে কোরআন খুলে খুলে কোরআনের প্রতিটা আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে সামনে শোনানো, আর যখন শুনবেন আপনাদের মানতে হবে। যদি না মানেন সেটা আপনারা নিজেই পরে স্বীকারোক্তি দিবেন। এখন এটা বলার সুযোগ নাই যে আল্লাহ আমরা তো শুনি নাই বা রসুল ছিল না, এই কথা বলতে পারবেন? আল্লাহ বলবে রসুল ছিল না, কিন্তু রসুলের সন্তানরা তো ছিল। কি বলেন? দাদা নাই কিন্তু নাতি তো আছে, বাবাও নাই। বাবা নাই মানে কি নাতি সম্পদ থেকে বঞ্চিত হবে? সুযোগ আছে নাকি? যদি এই সহজ বিষয়টা বুঝেন তাহলে এটা বুঝেন না কেন? তার মানে সব বুঝি, বিচার মানে তাল গাছ আমার, বিচার মানে তাল গাছটা আমার, এরকম বিচার মানা যাবে নাকি? এটা হবে না। আল্লাহ বলবেন এরপরে কি হবে? وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم। এক নম্বর, রাসূল আসছে কিনা এটা ব্যাপারে ফেরেশতা বলবে। দ্বিতীয় নম্বর, রাসূলের কাজ কি হবে এটা বলতেছে। কিন্তু রাসূলদের কাজটা কি ছিল?
ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, রাসূলরা এসে তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তোমাদেরকে বুঝাবে, কোরআন বুঝানোই হচ্ছে তাদের কাজ। ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, দ্বিতীয় নম্বর কাজ, তোমাদেরকে এই যে কিয়ামতের যে ভয়াবহ অবস্থা, কিয়ামতের ভীতিকর একটা অবস্থা, এই দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করবে। ওয়া ইউনযিরুনাকুম, তোমাদেরকে সাবধান করবে, সতর্ক করবে, লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের সাথে সাক্ষাৎ করার ব্যাপারে। তখন তারা কি বলবে? ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে তো রাসূল এসেছিল, রাসূলের ওয়ারিস যারা উলামায়ে কেরাম তারাও এসেছিল, বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, কিন্তু আমাদের উপরে আল্লাহর শাস্তিটা অবধারিত হয়েছে। কেন হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, তাদেরকে আল্লাহ মেহমানদারি করবেন একত্রিত করে। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা, আর যারা অপরাধী তারা অপরাধীদেরকে আল্লাহ তাআলা ধাক্কিয়ে ফেরেশতাদের দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শুধু কি তাই না, আল্লাহ বলেন ওয়া ইয়াওমা নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়াও ওয়া বুকমাও ওয়া সুম্মাও ওয়া উময়ানাম ওয়া মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে এই জাহান্নামীদেরকে আল্লাহ উপর করে চেহারার উপরে হাঁটাবেন, তারা মুখ দিয়ে হাঁটবে, তাদের মুখের উপরে তারা হাঁটবে, তাদের চোখ মুখ দিয়ে কথা বলতে পারবে না, তারা বধির হয়ে যাবে, বুয়া হয়ে যাবে, কান দিয়ে শুনবে না, বধির হয়ে যাবে, চোখ দিয়ে দেখবে না, অন্ধ হয়ে যাবে। যখন অন্ধ হয়ে যাবে তখন তারা বলবে, কি বলবে? তারা বলবে আল্লাহ দুনিয়াতে তো আমাদের চক্ষু ছিল, আমাদের চক্ষুটা কেন অন্ধ করে দিলেন? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা তো দুনিয়াতে আমাকে ভুলে গেছিলা, আমাকে তোমরা দুনিয়াতে ভুলে গিয়েছিলা, আর আমাকে যেহেতু ভুলে গিয়েছো আমিও আজকে তোমাদেরকে ভুলে গেলাম, আজকে আর তোমাদেরকে স্মরণ করব না। এই জন্য কিয়ামতের বিভীষিকাময় অন্ধকার থেকে বাঁচার জন্য এই চোখ কান সব খোলা রাখতে হবে। যদি দুনিয়াতে খোলা রাখেন তাহলে পরকালে খোলা থাকবে, হাসরের ময়দানে খোলা থাকবে। আর যদি দুনিয়ার মধ্যে চোখ কান বন্ধ করে হারাম হালাল বিবেচনা না করে অর্থ উপার্জন করেন, সব কিছু করেন, কিন্তু পরকালে গেলে ধরা খাবো নাকি বেঁচে যাব? কি বলেন? ধরা খেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন জাহান্নামীদেরকে ওই জাহান্নামের মধ্যে একদলকে ফেলানো হবে, সূরা মুলকের মধ্যে আছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, তখন ওই জাহান্নামের ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, এসেছিল। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইء, আমরা কি বলেছি? ফাকাযযাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, আর আমরা বলেছি আল্লাহ এই ধরনের কোনো কথা বলে নাই, আল্লাহ এই ধরনের কোনো কথা বলে নাই। আমি তো মাঝে মাঝে চিন্তা করি নামাজের কথা বললে অসুবিধা হয় না, রোজার কথা বললে অসুবিধা হয় না, কিন্তু যখন কোরআনের আইন বাস্তবায়নের কথা বলেন তখন কিছু মানুষ বলে হুজুর কোরআনের কথা, এই যে রাজনীতির কথা বলবেন না। কোরআনের রাজনীতির আছে না নাই? কি বলেন ভাই? দুনিয়ার রাজনীতি আপনি করতে পারেন, যে কোরআনের রাজনীতি করলে অসুবিধা কোথায় বলেন তো? আপনি যদি অস্বীকার করেন আপনার তো ঈমান থাকবে না। স্পষ্ট আয়াত, فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। কিয়ামতের ময়দানে দুনিয়াতে আমরা অস্বীকার করতেছি, আল্লাহ বলতেছে এটা, এগুলো কিন্তু একটা আর বানোয়ার কথা বলতেছি। বলতে পারেন হুজুর নিজের মতো করে কথা বলেন না, এই জন্য প্রতিটা কথার পিছনে দলিল যুক্ত করে দেই যাতে করে আপনারা ভেজাল না করেন, কারণ ভেজাল মুসল্লি আছে না নাই? সব জায়গায় থাকে কিছু। তো আল্লাহ বলেন ফাকাযযাবনা ওয়া কুলনা, মনে কষ্ট নিলেন নাকি? সবাইকে বলি দেই, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইء
বলে আল্লাহ এই ধরনের কোনো কিছু নাজিল করে নাই। যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, এটা কোথায় আছে বলেন? এই ধরনের আল্লাহ কিছুই নাজিল করে নাই, আছে না নাই? فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তারা বলে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা একদম সুস্পষ্ট গুমরাহি আর পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত, তোমরা তো একদম গুমরাহির মধ্যে নিমজ্জিত। তখন তারা বলল ফাতারাফু বিযামবিহিম, অতীতে যা বলছি সব মিথ্যা ছিল, সব অপরাধ স্বীকার করে নিলাম। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, পরকালে অপরাধ স্বীকার করার আগে দুনিয়াতে অপরাধগুলো স্বীকার করলে কি অসুবিধা আছে? কি বলেন? দুনিয়াতে অপরাধ স্বীকার করলে দুই একজনের সামনে লজ্জিত হবেন, আর পরকালে যদি অপরাধ স্বীকার করতে হয় লক্ষ কোটি মানুষের সামনে লজ্জিত হতে হবে, বাঁচার কোনো উপায় নেই। আছে নাকি? ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কিয়ামতের ময়দানে তারা বলবে, যারা সম্পদশালী, অনেক সম্পদের মালিক, দুনিয়াতে সম্পদ দিয়ে সব জায়গায় কাজ চলে, তো আল্লাহকে বলবে আল্লাহ আমার আজকে দুনিয়ার যত সম্পদ ছিল সব সম্পদগুলো নিয়ে যাও আর আমাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ বলবে ওয়ালা ইউআখিরাল্লাহ, কোনো সুযোগ নাই, কখনো এই সুযোগ দেওয়া হবে না। সুতরাং এই দুনিয়ার টাকা পয়সা পরকালে যদি কাজে লাগাতে চান ভালো কাজে ব্যয় করেন, তাহলে আল্লাহর হিসাবের সম্মুখীন হতে হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে। কয় হাজার বলেন? ৭০,০০০। ভাইরা আমার, এই ৭০,০০০ মানুষ যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, এদের প্রত্যেকের সাথে আরো ৭০,০০০ করে দিবেন। তাহলে চিন্তা করেন কত কোটি মানুষ আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। এক সাহাবী এই কথা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে ওই ৭০,০০০-এর অন্তর্ভুক্ত করে নেয়। আল্লাহ রাসূল দোয়া করলেন যে আল্লাহ আমার এই সাহাবীকে ওই ৭০,০০০-এর অন্তর্ভুক্ত করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আরেক সাহাবী দাঁড়িয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল বলেন সাবাকা, তুমি পিছনে পড়ে গেছো, সে আগে চলে গেছে, সুতরাং আর সুযোগ নাই, একজন ৭০,০০০ অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমরা ওই ৭০,০০০-এর প্রত্যেকের সাথে আরো ৭০,০০০ করে জান্নাতে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। বলেন আমিন। ভাইরা আমার, বলছিলাম যে আল্লাহ তাআলা বলবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী কি কেউ আসে নাই? তখন তারা বলবে বালা, এসেছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু আমরা তাদের কথা মানি নাই, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, তাদেরকে হায় প্রতিপন্ন করেছি, ভেবেছি তাদের কথায় আর কি মূল্য আছে। তখন আল্লাহ তাআলা বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, কিলা তাকে বলা হবে উদখুলু জাহান্নাম, তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করো। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, আর চিরকাল সেই জাহান্নামের মধ্যেই থাকো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কতই না নিকৃষ্ট স্থান। মুতাকাব্বিরিন, খুব নিকৃষ্ট স্থান। আর যারা অহংকারী তাদেরও ঠিক জায়গা ওই জায়গায়। ভাইরা আমার, এই যে আয়াতের আলোচনা করেছে আরো লম্বা আলোচনা ছিল, সময় শেষ, এই জন্য আর সময় বাড়াবো না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই দ্বীনের সহিহ বুঝ দান করে। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহিহ সমঝ দান করুন এবং আমাদেরকে দুনিয়াতে নিজের গুনাহগুলো স্বীকার করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের পথে অবিচল আর অটল থাকার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।